আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 1400 বছর আগের ইরাকের বসরা নগরীতে বাস করতেন একজন আল্লাহর ওলি, হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তার জ্ঞান ও আল্লাহ ভীতি এত বেশি ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে উপদেশ নিতে আসতো। তিনি সবসময় মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বলতেন। বসরা শহরে এক ধনী যুবক ছিল। সে ছিল অনেক অহংকারী। তার ছিল অনেক ধন সম্পদ, দামি পোশাক, বড় বাড়ি, অনেক বন্ধু, কিন্তু তার মধ্যে ছিল না আল্লাহর ভয়। সে প্রায় মসজিদের সামনে দিয়ে যেত এবং মানুষকে বলতো, এই দুনিয়া আসল জীবন, খাও দাও আনন্দ করো, মৃত্যুর পর কিছুই নেই। মানুষ তার কথা শুনে অবাক হতো। একদিন সেই যুবক মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মানুষকে নাসিহাত করছিলেন। তিনি বলছিলেন, হে মানুষ, এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথা শুনে যুবকটি হাসতে লাগলো। সে বলল, হে হাসান বসরি, আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন কেন? আমরা তো সুখে আছি। আল্লাহ যদি আমাদের শাস্তি দিতেন তাহলে এত ধন সম্পদ দিতেন না। মজলিসে উপস্থিত মানুষ চুপ হয়ে গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, হে যুবক, আল্লাহ অনেক সময় গুনাহগারদের পরীক্ষা করার জন্য দুনিয়ায় সুখ দেন। তিনি আরও বলেন, যখন মানুষ গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দেন। হঠাৎ মৃত্যু এসে গেলে তাকে ধরে ফেলে। যুবকটি বলল, আমি এসব কথা বিশ্বাস করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আজ রাতে তুমি কবরস্থানে গিয়ে একা বসে থাকো। তারপর আমাকে এসে বলবে তোমার কি মনে হয়েছে। যুবকটি সাহস দেখাতে রাজি হয়ে গেল। সে রাতে যুবকটি বসরার কবরস্থানে গেল। চারিদিকে অন্ধকার, নীরবতা। হঠাৎ তার মনে হতে লাগলো, এই কবরের ভিতরে মানুষ একদিন জীবিত ছিল। তাদের ছিল ঘর, পরিবার, সম্পদ, কিন্তু আজ তারা মাটির নিচে। রাত যত গভীর হতে লাগলো, যুবকের ভয় তত বাড়ছিল। সে কল্পনা করতে লাগলো, একদিন তাকেও এই কবরের ভিতরে যেতে হবে। ভোর হওয়ার আগে যুবকটি কাঁদতে কাঁদতে মসজিদে চলে এলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন ফজরের নামাজ পড়ছিলেন। নামাজ শেষে যুবকটি তার পায়ে পড়ে কাঁদতে লাগলো। সে বলল, হে আল্লাহর বন্ধু, আমি ভুল করেছি, আমি ভুল বুঝতে পেরেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে উঠিয়ে বললেন, আল্লাহ অত্যন্ত দয়ালু। যে ব্যক্তি সত্যিকারভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সে যুবক সত্যিকারভাবে তওবা করল। সে তার অনেক সম্পদ গরিবদের দান করে দিল এবং সে দুনিয়াতে নিয়মিত নামাজ, ইবাদত ও সৎ কাজ করতে শুরু করলো। আজ আমি আপনাদের শোনাবো এক রহস্যময় আল্লাহর ওলির ঘটনা, যিনি দুনিয়ার সব কিছু ছেড়ে এক পাহাড়ে গুহায় বসবাস করতেন। আর তার জীবন ছিল আল্লাহর ইবাদতে ভরা। অনেক বছর আগের কথা, আরবের এক নির্জন পাহাড়ি অঞ্চলে আব্দুল্লাহ ছোটবেলা থেকেই দুনিয়ার চাকচিক্য পছন্দ করতেন না। অন্য ছেলেরা যখন খেলাধুলা করতেন, তখন তিনি মসজিদে বসে কুরআন তিলাওয়াত করতেন। একদিন তার মা বললেন, বাবা, তুমি সবসময় এত ইবাদত করো কেন? আব্দুল্লাহ বললেন, মা, আমি চাই আল্লাহ আমাকে ভালোবাসুন। এই কথা শুনে তার মা কেঁদে ফেললেন। যখন তিনি যুবক হলেন, তখন দেখলেন মানুষ দুনিয়ার লোভে পড়ে মিথ্যা বলছে, অন্যায় করছে। এক রাতে তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, আমাকে এমন জায়গা দাও যেখানে আমি শুধু তোমার ইবাদত করতে পারি। কয়েকদিন পর তিনি একটি উঁচু পাহাড়ে গুহা খুঁজে পেলেন। সেখানে তিনি বসবাস শুরু করলেন। গুহাটি ছিল খুব ছোট। ভিতরে শুধু একটি পাথর ছিল যেখানে তিনি বসতেন। তিনি দিনের বেলা রোজা রাখতেন এবং রাতে নামাজ পড়তেন। তার খাবার ছিল খুব সামান্য, পাহাড়ে ঝর্ণার পানি, কিছু ফল, মাঝে মাঝে শুকনো রুটি। তিনি সবসময় বলতেন,
যে হৃদয়ে আল্লাহর কাছে, তার কাছে দুনিয়ার কিছুই দরকার নেই। একদিন কয়েকজন পথিক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল গুহার ভিতরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। তারা কাছে গিয়ে দেখল একজন বুড়ো মানুষ সিজদায় কাঁদছেন। পথিকরা বলল, হে আল্লাহর বান্দা, আপনি এখানে একা থাকেন? তিনি বললেন, আমি একা নয়, আমার রব সবসময় আমার সাথে আছেন। লোকেরা লক্ষ্য করল যে পাহাড়ে কোনো গাছ নেই, তবুও তার কাছে ফল আছে। একজন জিজ্ঞাসা করল, এই ফল কোথা থেকে পাও? তিনি বললেন, যে আল্লাহর মরুভূমিতে বৃষ্টি দেন, তিনি আমার রিজিকেরও পাঠান। একদিন প্রচণ্ড ঝড় শুরু হলো, পাহাড় কাঁপতে লাগলো। পথিকরা ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু দরবেশ গুহার ভিতরে দাঁড়িয়ে বললে, হে আল্লাহ, যদি এই পাহাড় ভেঙে যায় তবুও আমি তোমার ইবাদত ছাড়ব না। অদ্ভুতভাবে ঝড় থেমে গেল। এই ওলির কথা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন এক রাজা তার সাথে দেখা করতে পাহাড়ে এলেন। রাজা বললেন, হে আল্লাহর ওলি, আপনি চাইলে আমি আপনাকে বড় বাড়ি, সম্পদ সব দিতে পারি। দরবেশ হেসে বললেন, যে দুনিয়া তুমি আমাকে দিতে চাও, আমি তা অনেক আগেই ছেড়ে দিয়েছি। রাজা অবাক হয়ে গেল। বৃদ্ধ হওয়ার পর তিনি পাহাড়ে আসা মানুষদের বলতেন, মানুষ দুনিয়ার জন্য এত দৌড়ায় কিন্তু কবরের কথা ভুলে যায়। তিনি আরও বলতেন, তোমরা তিনটি জিনিস মনে রেখো, নামাজ কখনো ছেড়ো না, মানুষের উপকার ওপর জুলুম করো না, সবসময় আল্লাহকে স্মরণ করো। এক রাতে পাহাড়ে অদ্ভুত নূরের আলো দেখা গেল। পরের দিন লোকেরা গুহায় গিয়ে দেখলো তিনি সিজদায় অবস্থায় ইন্তিকাল করেছেন। তার মুখ ছিল হাসি। মানুষ কাঁদতে লাগলো। এক বৃদ্ধ বললেন, এমন মানুষ দুনিয়ার খুব কম জায়গায় আছে।